আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ। আমার এই বড় ভাই একটা গল্প আপনাদের মাঝে বলবে, আপনারা শুনেন, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক দিয়েন। হ্যাঁ বড় ভাই, কি একটা গল্প জানি বলবার চাইছিলেন, একটু বলেন তো আমরা শুনি। আচ্ছা ঠিক আছে, আমি গল্পটা গল্পও না, এটা বাস্তবও। আচ্ছা বলেন, হ্যাঁ আচ্ছা, বলেন ঠিক বলেন। আছে। তা ছোট সময় আমরা মুরব্বির সাথে আমাদের শিবালয় থানা, আমরা শিবালয় থানার লোক এবং কি আমাদের আরপাড়া পাশে, হ্যাঁ, আরপাড়া বা পাইপাড়া গ্রামের অত্র এলাকার মানুষ আমরা আগে ছোট্ট সময় ওই নালির হাট করতাম, আচ্ছা আচ্ছা। আর মুরব্বির সাথে যাইতাম। তো ওই যে কাঁসাদুরের বট গাছ নামক একটা জায়গা, ওখানে বট গাছ অনেক বড়, ওই যে পূজা টুজা হইতো, যে পূজা টুজা হইতো হ্যাঁ। ওইখান দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। নালির বাজারে যাইতাম। হ্যাঁ তো নালির হাট লাগতো হলো সন্ধ্যার টাইমে। কত কত মুরব্বীরে ওই হারিকেন লাগাইয়াও ওই হাট বাজার হাট করতো। বাজারে করতো, হ্যাঁ। হ্যাঁ। তা আমি একদিন গেছি আমার আব্বার সাথে পেঁয়াজের হালি কেনার জন্যে। তো পেঁয়াজের হালি কেনার জন্য গেছে, সন্ধ্যার আজান দেয়, হালি টালি কিছুই দেখি নে। তো এই মুরব্বীরে বলতেছি আমার আব্বারে, আব্বা অন্ধকার রাত কখন জামানি হাটে, বাড়ি জামানি কখন, এই যে হালি টালি নিয়ে কখন জামানি? রাত্র হয়ে গেল। রাত হয়ে গেল। কয় হ্যাঁ আর একটু দেখি। ঠিক আছে দেখো। তা কিছুক্ষণ পরে দেখি এক লোক হারিকেন লাগাইয়ে, ওই আগের দিন তো ঝাঁকা ছিল, ওই ঝাঁকায় হালি সাজাইয়ে ওই লোকটা আসতেছে। তা আব্বা বললো কি ওই যে হালি এখনই আসবো। তো এই অবস্থায় হালি টালি কিনলাম। হালি টালি কিনে আসতেছি। তা কাঁসাদুর ওই বট গাছের ওই জায়গায় আইছি যখন, তো একটা সাধু লোক বসে রয়েছে বট গাছের উনি, বট গাছের ওই ছায়ার নিচে। হ্যাঁ। উনি বসে রয়েছে, অনেক এই হাতে নুটা, তারপরে ওই সিমটে নাকি বলে কুণ্ডুলি, ওই রকম একটা দিয়ে উনি বসে রয়েছে। ওনার কাজ উনি করতেছে, আমরা তো অত কিছু বুঝি না, ছোট ছিলাম। তা এর ভিতরে আব্বার কাছে বলতেছি, ও বেটা কিরা? কয় উনি এক সাধু লোক, উনি বসে রয়েছে। তা সাধু লোক কী করে আমরা তো আর জানি না যে ওনার কাজটা কি। তা আব্বার কাছে জিজ্ঞেস করলাম। আব্বা বলল তো উনি তো ধ্যান যুগে বসে রয়েছে, ওনার কাজ উনি করুক, আমরা বাইরে যাই নাও যাই। এখন না একটু কও কি ধ্যান মেন আবার কি? রাত করে বসে, হ্যাঁ রাত করে বসে রয়েছে। এখন ওই সময় আমরা আসতেছি, তো ওই সময় দেখি আমডালা ছিল কাইলা কামার। কাইলা কামারের মায় ওই ওই বট গাছের ওইখান দিয়ে আসতেছে। তো ওই সাধুর কাছে বসে জিজ্ঞেস করতে, সাধু আপনার ভয় করে না? আর দিদি আমি তো সেই ভয়কেই খুঁজছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন কাইলা কামারের মায়া ছিল অনেক উঁচে লম্বা মহিলা, আবার একটু অনেক কিছু সাহসী এবং জানতো, কিছু জানতো আর কি। হ্যাঁ কিছু জানতো, সাহসী খুব। তো উনি মনে মনে মন্তব্য করলো, শালা সাধু, কত সাধু এনটা আইলো গেল, আর তুমি এখন কইতে চাও যে আমি ভয় কি খুঁজছি। ঠিক আছে তুমি বসেই থাকো। তো গোপাল ডাক্তারের বাড়ি এখান যে উনি আইসে বাড়ি চলে গেছে, ওই মহিলা আচ্ছা। বাড়ি চলে গেছে। সাধু তো ধ্যান যুগে বসেই দিছে। তো রাত্রে নিশিকালে ওই কাইলাকে আমার মায়া করছে কি, উলঙ্গ অবস্থায় কালি যেরকম সাজে ঠিক তদ্রূপ সুইবেরির খোলা আছে না, খলপা যেটা কই, ওই সুইবেরির খলপা দিয়ে বড় করে জিবা বানাইছে। আচ্ছা। জিবা বানায় দাঁতে মন দাঁতে কামড় দিয়ে
উনি কালী যেরকম একটা সাজে আসে ওই রকম সাজে আসতেছে আচ্ছা আসতেছে তাই কালীর রূপ ধরেই নাচতে নাচতে আসতেছে। আর সাধু দেখছে যে তাহলে আমি আর হয়তো কিছু দিবার আসতেছে। আচ্ছা উনি করছে কি কুণ্ডুলি এটা দিয়ে ঠিক অনে বসে রয়েছে। তা আসতেছে আসুক। আর আস্তে 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 ওনার কুণ্ডুলির ভোগলাইছে এখন সাধুরে দৌড়বে যায়। আচ্ছা আচ্ছা আর সাধু চিন্তা করতে কি ব্যাপার, কুণ্ডুলি দিলাম আমার কুণ্ডুলি তাহলে ভুল চলে নাকি। সাধু হইলো ভয় পেয়ে গেছে, কিসের চিমটা কিসের নোটামোটা থুয়ে উনি করছে কি একবার খাল পাড়ি দিয়ে গোপাল ডাক্তারের বাড়ি ফেলে আইসে দৌড় দিয়ে আইসে। গোপাল ডাক্তারের বাড়ি গরুর গুড়ার পর আছে ওনে দড়ি দিয়েছে পড়ে গেছে। এখন রাত করে কুকুর আছে না, কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। এখন আগের দিনে তো আগে এই চোরের আমদানি আসলে বেশি, তখন ওটা চিন্তা করছে গরু বাছুর পালি, গরু বাছুর কোনো চোরে টোরে নিবে রাইছে নাকি। হ্যাঁ ওটা উঠছে ওই সময় উঠে তো গরুর গোড়ার পর গরুর ঘরের টরে ফুসি টুসির পাইতে দেখে গরু টরু ঠিকই আছে। আর গরুর গোড়ার ফেলে চাই দেখে ওই সাধু পরে রয়েছে। সাধু পরে গেলে সাধুর তো যায় ঠিক পাইছে যে এই তো হলার বরতলা সাধু আসছিল, সেই সাধু এনে পরে রয়েছে। সাধুরে তো ওই অবস্থায় বাড়ি আইনে পানি ফুনি ঢাইলে কোনো রকম ঠিক করছে। তা গোপাল তো উনি আগে করে ডাক্তার আছিল, প্রাথমিক কিছু চিকিৎসা দিছে, চিকিৎসা দিলে পারে তা সাধু কোনো রকমের ঠিক আছে। সাধুর বলতেছে সাধু তাহলে আপনার এখন কেমন লাগতেছে? কর দাদা আমার বোধ হয় আমি আর বাঁচবো না। এখন এই কথা বললে পারে তা রাত পোয়াই গেছে, রাত পোয়াই গেলে পারে পরের দিন ওই সাধু করছে কি ওই নোটা মোটা ওনার তারা ঝুলি থাকে, ঝুলা টলা নিয়ে উনি আস্তে 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 আমডলার দিকে ওই কাইলা কামারের মায়ের বাড়ির কাছ দিয়ে এলো রাস্তা। হ্যাঁ তো ওখান থেকে উনি চলে দিতেছে। তো ওই সময় হলো সেই কাইলা কামারের মায়ের সাথে দেখা। উনি তো ঠিক পাইছে যে সাধুরা কি করছে আমি তো জানি। উনি ওরকম দাবার দিয়ে উনি তো আগে বাড়ি চলে গেছে। এখন বলতেছে দাদা কি ব্যাপার এরকম অবস্থাকে? দিদি আমার বোধ হয় আমি আর বাঁচবো না, বোধ হয় আর আমার বোধ হয় আমি আর বাঁচবো না। হ্যাঁ তো দিদি তো সম্পূর্ণ জানতেছেই যে তুমি সাধু গল্প করলে ভয়েরে খুঁজো। হ্যাঁ আমি ভয়েরে খুঁজি, হ্যাঁ ভয়েসকে পাওয়াই দিছি। তো গেলে পরে তার 2-3 দিন পরেই সাধু মারা গেছে। মারা গেলে পরে তো ওই দিদি পরে বলতেছে যে কত সাধু আইলো গেল আর তুমি সাধু কইতাম ভয় কি খুঁজি। তো মানুষ রে দেখে যারা ভয় পায় তারা কিন্তু বাঁচে না, তারা প্রকৃতপক্ষে বাঁচে না। আর মানুষ কোনো কুণ্ডুলি মানে না। যারা জীব জন্তু যারা বাতাসের আকার দৈরা কালী সাধু অমুক সাধু তমুকে যাই সাধু জিন জাতি যারা তারা কুণ্ডুলি মানে, কিন্তু মানুষ জাতি হলো কুণ্ডুলি মানে না। তো সাধু এমত অবস্থায় মারা গেল। এই পর্যন্ত মোটামুটি আমি জানি। দর্শক ভাইরা যারা শুনছেন আমার বড় ভাইয়ের গল্পটা ভালো লাগলে কমেন্ট লাইক করেন। আমার বড় ভাই আপনাদের মাঝে আবার হাজির হবে। আজ এই পর্যন্তই রাখি। খুদা হাফেজ।